আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখতে দেখতে আসলে রমজানের প্রতিটা রোজা চলে গেছে। আর রমজান মাসের রোজাগুলো আসলেই সবার অনেক আনন্দের, অনেক প্রিয়, অনেক ভালো লাগা কাজ করে। কারণ প্রতিদিন ইফতারির জন্য অপেক্ষা করা, ঈদের জন্য অপেক্ষা করা, কেনাকাটা করা সব কিছুই। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে 28তম রোজা, খুব ভালোভাবে প্রতিটি রোজা কাটছে। আর এরই মাঝে আমার বাবা একটু অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ এখন আমার বাবাও সুস্থ আছে। তাহলে ঈদের মধ্যে তো সবাই ব্যস্ত থাকে ঘর গুছানো, আর আমি এবার ঈদে কীভাবে আমার ঘরগুলো গুছালাম সেগুলো শেয়ার করব। তাহলে ভিডিওটির পাশে থাকুন আর দেখুন। আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর প্রতিটা ঘরে ঘরে এখন ঈদের আনন্দ। আর আমাদের ঘরও তার ব্যতিক্রম না। তো আমি আমার প্রতিটা ঘর পরিষ্কার করে, সুন্দর করে মুছে পরিষ্কার করে প্রতিটা কোণা খুব সুন্দর করে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। কারণ এটাই হচ্ছে আমার শান্তির নীড়, আমার সুখের নীড়। আর ঘর দর পরিষ্কার করতে আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রতিটা নারী অনেক পছন্দ করে। তো এইভাবে আমি প্রতিটা ঘর এক এক করে পরিষ্কার করে নিয়েছি। এটা হচ্ছে আমার ছেলে মেয়ের রুম। তো তাদের রুমেও নতুন বিছানার চাদর বিছিয়ে দিয়েছি। আর এইভাবে আমি প্রতিটা রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি আমার ঘরগুলো গুছিয়ে নিয়েছি। এবার ঈদে কে কীভাবে ঘর গোছান সবাই অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন। আর আমি আমার প্রতিটা ঘর আমার মনের মতো করে সাজাতে আমি চেষ্টা করছি। আর এইটা হচ্ছে আমার ডাইনিং। আর ডাইনিংটা আমি পরিষ্কার করে ভালোভাবে আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে সাজিয়ে নিছি। তো ডাইনিংটার স্পেসটা খুবই অল্প, সেজন্য বেশি সাজানো যায় না। আর এটা হচ্ছে আমার সামনের রুম, যাকে বলা হয় ড্রয়িং রুম। এখানেও চাদরটা পরিষ্কার করে পর্দাগুলো ধুয়ে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এটাই হচ্ছে আমার এবার ঈদের ঘর গোছানো। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।